জেলে একটা অদ্ভুত নিয়ম ছিল। বন্দীদের বাড়ি থেকে যাই খাবার আসতো, গার্ডরা তাকে ছোট ছোট টুকরো করে কেটে দিত। এমনকি সাবান পর্যন্তও ছাড়া হতো না। এটা সবই করা হতো যাতে কেউ ভেতরে অস্ত্র আনতে না পারে এবং বন্দি পালাতে না পারে। কিন্তু জ্যাক নামের এক বন্দী ছিল যে পালাতে ওস্তাদ ছিল। সে চামচ দিয়ে মেঝে টাইলগুলো সরাল এবং সেখান থেকে আগেই লুকিয়ে রাখা একটা ছোট আয়না বের করলো। তারপর সে এটিকে হালকা করে ভেঙে একটি পরিষ্কার টুকরা আলাদা করলো। বাকি টুকরোগুলো কাগজে মুড়ে টয়লেটে ফেলে দিল। ঠিক তখনই হঠাৎ করে গার্ডরা সেলের তল্লাশি শুরু করলো। জ্যাক মুহূর্তের মধ্যে আয়নার টুকরাটি নিজের মুখে লুকিয়ে ফেললো। গার্ডরা সবাইকে এক এক করে তল্লাশি করলো। যাদের তল্লাশি শেষ হয়ে গেল তারা দরজার বাইরে দাঁড়িয়েছিল। যদি তল্লাশি এভাবে চলতে থাকতো তাহলে টয়লেটে ফেলা কাগজ ধরা পড়তে পারত। জ্যাক দ্রুত দেয়ালে থাকা ফ্ল্যাশের চেন টানলো। ফ্ল্যাশের শব্দ শুনে গার্ড ভেতরে তাকাল। জ্যাক বলল, আমি করেছি। গার্ড বলল, আবার যেন এমন না হয়। বাইরে থেকেও ফ্ল্যাশ করার সুবিধা ছিল, তাই সে বেঁচে গেল। গার্ডরা আলমারি দেখলো, জিনিসপত্র এদিক ওদিক ছুড়ে দিল। বিছানা জানালা সব চেক করলো। কিছুই না পেয়ে গার্ডরা চলে গেল। কিন্তু জ্যাকের জন্য তো ছোট ছোট জিনিসও পালানোর উপায় হতে পারে। সে আয়নার টুকরাকে সুতোর সঙ্গে টুথব্রাশে বেঁধে দিল। এখন তার কাছে একটা ঠিকঠাক যন্ত্র ছিল। সেটিকে দরজার ছোট ছিদ্র দিয়ে বাইরে বের করলো এবং এখন সে গার্ডদের প্রত্যেকটা নড়াচড়া দেখতে পারছিল। তারপর সে ফোল্ডিং বেডের পা খুলে ফেললো। হাতে নিয়ে ওজন মেপে দেখলো, ওজন একদম ঠিক ছিল। এখন এটি হাতুড়ির কাজ করবে। তারপর তারা কোণে রাখা কার্ডবোর্ড সরিয়ে 5টি কাঠ তুলে নিল। নিচে শক্ত কংক্রিট ছিল। জ্যাক আঘাত করা শুরু করলো। শব্দ খুব জোরালো ছিল। তার সঙ্গীরা ভয় পেয়ে গেল যে গার্ডরা শুনে ফেলবে না তো। কিন্তু জ্যাক আগেই সব ভেবে রেখেছিল। আজ সামনের সেলে টয়লেটের মেরামত কাজ চলছিল। আজ যদি সুযোগ নষ্ট হয়ে যেত তাহলে আর পাওয়া যেত না। যেমন ভেবেছিল তেমনই সব শব্দ একসঙ্গে মিশে গেল এবং গার্ডরা কিছু বুঝতে পারল না। কিছুক্ষণ পর মেঝেতে ফাটল দেখা দিল। জ্যাকের সঙ্গীরা খুশি হয়ে গেল এবং সবাই মিলে আঘাত করতে লাগলো। বলে, যখন সবাই মিলে পরিশ্রম করে তখন কাজ তাড়াতাড়ি হয়। 5 জন বন্দী মিলে ছোট ছিদ্রটাকে বড় করে ফেললো। তারপর জ্যাক একটি কাগজ জ্বালিয়ে ছিদ্রে দিল। আগুনের শিখা নড়তে লাগলো, মানে সুরঙ্গে বাতাস ছিল। কিন্তু এই রাস্তা কোথায় যায় কেউ জানতো না। তারা ভাঙা মাটি ও কংক্রিট সেই ছিদ্রের মধ্যেই ফেলে দিল।